এই বছর থেকে আমি একদম উঠে পড়ে লাগবো। জানুয়ারি মাস যেতে যেতে আবার হচ্ছে আমি জিমে যাওয়া বন্ধ করে দিই কেন? নিউ ইয়ার নিউ মি, এবছর আমাকে কেউ থামাতে পারবে না, কাম ব্যাক একটা দিতেই হবে। আসসালামু আলাইকুম। যারা আপনারা নতুন বছরে নতুন কামব্যাক দেওয়ার উদ্দেশ্যে হচ্ছে যে আটসাট বেঁধে হচ্ছে যে বসেছেন, তাদের কি হচ্ছে আমি ডিসঅ্যাপয়েন্ট করব, কারণ আপনারা মোস্ট প্রবাবলি সবাই কামব্যাকটা দিতে পারবেন না। এখন আপনারা বললেন ভাই এটা কেমন কথা, আপনি আমাদের ডিমোটিভেট কেন করছেন? আমি আপনাদের ডিমোটিভেট করছি, আমি সাবধান করতে চাচ্ছি। কেন আসেন আপনাকে একটা একটা করে বোঝাই। প্রথমত, আমাদের হিউম্যান সাইকোলজি এইভাবে কাজ করে যে যখনই আমরা একটা কোনো ওকেশন পাই, আমরা সেই ওকেশনটাকে ক্যাপিটালাইজ করতে চাই। যেমন দেখবেন ডিসেম্বর মাসের লাস্টের 10 দিন জিমে খুব একটা বেশি মানুষ যায় না। যেমন আমি এই যে লাস্ট 10 দিন দেখছি খুব একটা বেশি মানুষ জিমে যাচ্ছে না। কারণ কি? কারণ তারা সবাই ভাবতেছে আচ্ছা ঠিক আছে, এই বছরটা যেমনি হোক যেমনি যাক, আমি পরের বছর থেকে হচ্ছে একদম আটসাট বেঁধে নামবো। এই যে একটা নতুন ইভেন্ট, নতুন ওকেশন, নতুন লাইফ সাইকেলে হচ্ছে যে আমরা নতুন ভাবে হচ্ছে আগাবো, এটা আমাদের মধ্যে একটা অন্যরকম ফ্যাসিনেশন তৈরি করে, একটা উৎসব তৈরি করে, একটা নতুন ভাবে নিজেকে পরিবর্তন করার। সমস্যাটা কোন জায়গায় জানেন? সমস্যাটা হচ্ছে যে লাইফে চেঞ্জ কখনো মোটিভেশন বা ইনফ্লাক্স অফ মোটিভেশন থেকে আসে না। লাইফে চেঞ্জ আসে যখন আপনি কনসিস্টেন্টলি ডিসিপ্লিন ভাবে কাজ করে যাবেন। হোয়াট ডু আই মিন বাই ইট? চলেন বুঝাই। মনে করেন আপনি এখন নতুন হচ্ছে যে ক্লাস, নতুন না, মনে করেন আপনি এখন হচ্ছে যে এই বছরে এই রেজুলেশন গুলো নিয়েছেন। ফার্স্ট আপনি নতুন বছরে মনে করেন হচ্ছে যে নিজের বডি হচ্ছে যে ফিক্স করবেন, সো ইউল হিট দ্য জিম। আপনি ফিক্স করলেন যে আপনার ঘুম আপনি ঠিক করবেন, ইউল ফিক্স ইউর স্লিপ। আপনি ফিক্স করলেন যে আপনি হচ্ছে যে এখন আপনার একাডেমিক কামব্যাক দিবেন, আপনি পড়াশোনায় সিরিয়াস হয়ে যাবেন। আপনি প্রত্যেকটা জিনিসকে হচ্ছে যে সুন্দর করে লিখলেন, এবং লিখার পর আপনি চিন্তা করলেন যে 31 ডিসেম্বর রাত থেকে যখনই 1 জানুয়ারি হয়ে যাবে, ওই সময় আমার মধ্যে একটা ড্রাস্টিক চেঞ্জ চলে আসবে। আমি মনে করেন যে একদম খারাপ একটা মানুষ থেকে অলিয়া উলিয়া হয়ে যাব। এই মতবাদটাতেই সমস্যা আছে। চেঞ্জ গ্র্যাজুয়ালি আসে, চেঞ্জ এত তাড়াতাড়ি হুট করে কোনোদিন আসবে না। আপনাকে গ্র্যাজুয়ালি চেঞ্জ আনতে হবে। এখন গ্র্যাজুয়ালি চেঞ্জ আনা এত সোজা না। কেন বলছি জানেন? আসলে আপনাকে বোঝাই। গ্র্যাজুয়ালি চেঞ্জ আনা মানে হচ্ছে যখন আপনি 31 ডিসেম্বর থেকে 1 জানুয়ারিতে হুট করে যাচ্ছেন, আপনার বডি রেডি না। মনে করেন আপনি ভাবছেন কি আমি জিম করে সিক্স প্যাক বানাই ফেলবো, কারণ আপনি মনে করেন যে এমন টাইপের মানুষ জীবনে জিমে যান নাই, বা আপনার এমন স্বভাব আছে যে আপনি মাসে 2 দিন জিমে যান, বাকি 28 দিন আপনি বাসায় রেস্ট নেন, রিকভারি করতে হয়। তো আপনি হুট করে জানুয়ারি মাস থেকে প্রতিদিন জিমে যাবেন, এটা সম্ভব না, আপনার বডি নিতে পারবে না। আপনার বডি যখন হুট করে একটা বিশাল চেঞ্জের মধ্যে দিয়ে যায়, তখন আপনার বডি খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যায়, আপনার মাইন্ড টায়ার্ড হয়ে যায়, বিকজ হি ইজ নট ইউজড টু ইট। সো হুট করে আপনি পারবেন না। তাহলে আপনার কি করা উচিত? দি ভেরি আইডিয়া যে আপনি নিউ ইয়ার নিউ মি ইজ ফান্ডামেন্টালি রং। ঠিক আছে, আপনাকে একটা ভালো মোটিভেশন দিচ্ছে, দ্যাটস ভেরি গুড, বাট ইউ হ্যাভ টু লোয়ার ইউর এক্সপেকটেশনস। আপনাকে একটা একটা করে গ্র্যাজুয়ালি চেঞ্জ করতে হবে। যেমন মনে করেন আমি যখন জিমে যাওয়া শুরু করেছি, আমি কিন্তু সবচেয়ে বেশি চ্যালেঞ্জটা ফেস করতাম যে প্রতিদিন আমাকে জিমে যাইতে হবে। এখন আমি রেগুলার জিমে যাই, এবং আমি রেগুলার যাই বিকজ এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। এমন না যে আমি খুব এনজয়ও করি, অনেক টাইমে চাইতে হবে, রুটিনের পার্ট। এই যে এখন আমি জিনিসটাকে হচ্ছে যে একটা রুটিনের পার্ট বানাই ফেলছি, আমার অভ্যাস বানাই ফেলছি, এটা হইতে সময় লাগছে। আমার জিম করার এখন মনে হয় 4 নাম্বার বছর চলতেছে। আপনি যে আমার বডি দেখেন, আপনার কাছে মনে হবে না যে আমি অনেক অ্যাস্থেটিক বডি বানাই ফেলছি, বাট ওইটা কিন্তু ইটসেলফ হচ্ছে যে একটা যথেষ্ট ভালো অ্যাচিভমেন্ট। ওই ফিজিকটাকে মেনটেন করা, ওই মাইন্ডসেটে থাকা, ওই স্ট্যামিনাটা মেনটেন করা এই বয়সে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইস্যুটা হচ্ছে যে আমি যে হচ্ছে স্ট্যামিনাটা পেয়েছি সেটা আপনি একদিনে পেতে চাচ্ছেন, দ্যাট ইজ দ্য প্রবলেম। আপনার স্লিপ সাইকেল ঠিক করার জন্য 31 ডিসেম্বর থেকে 1 জানুয়ারিতে যাওয়ার কোনো দরকার নাই, এটা আপনি উইদিন 10 ডেজই ঠিক করতে পারেন। সো এই ওকেশনের জন্য আপনাকে করতে হবে, বিষয়টা এমন কখনোই ছিল না, এবং আপনি এত ড্রাস্টিক চেঞ্জ কখনো আনতে পারবেন না। তো আপনার কি কি করা উচিত? আপনি নিউ ইয়ার নিউ রেজুলেশন যখন নিচ্ছেন, নিউ মি, আপনি এগুলাকে একদম সব জানুয়ারিতে করবেন এমন না চিন্তা করে, রাদার আপনি এগুলোকে ভাগ করেন। যেমন আপনি জানুয়ারিতে জিমটাকে ঠিক করবেন, জায়গায় যাই হোক না কেন আমি জানুয়ারিতে জিমটাকে আমি জানুয়ারি মাসে ঠিক করে ফেলবো। ফেব্রুয়ারিতে লাগলে হচ্ছে আমি স্লিপ সাইকেলকে ফিক্স করব। লাগলে আমার একাডেমিক কামব্যাকটা হচ্ছে যে আমি মার্চে দিব। মানে আমি বলতেছি যে যার যেটা প্রায়োরিটি সেটা হচ্ছে যে আপনি আগে করবেন, এবং পুরো বছর যেটা আপনি গ্র্যাজুয়ালি একটা একটা করে হচ্ছে যে মাইলস্টোনকে ফিক্স করবেন। এইভাবে আপনি প্ল্যান করেন। হঠাৎ করে একদিন আপনি প্ল্যান করলে আপনি দেখবেন যে কনসিস্টেন্ট থাকতে পারতেছেন, এবং এই কারণেই নতুন বছরে জিমের সাবস্ক্রিপশন প্রচুর বিক্রি হয়, বাট এরাই উইদিন আ উইক অর উইদিন আ মান্থ আর কোনোদিনও জিমে যায় না, কিন্তু তারা 1 বছরের সাবস্ক্রিপশন কিনে। যারা হচ্ছে যে মনে করেন একাডেমিক কামব্যাকের কথা চিন্তা করে, তারা বলে আচ্ছা থাক, এই সেমিস্টার না, পরের সেমিস্টার।
because it's about consistency, it's about discipline, not motivation. Motivation gets you off the couch, but it doesn't take you to the gym. জিমে যাওয়ার জন্য ডিসিপ্লিন লাগে। আপনি মানে হয়তো বাচ্চা যে হঠাৎ করে দেখলেন যে আরে ভুঁড়িটা বেড়ে গেছে, জিমে যাওয়া লাগবে, এইটা হচ্ছে যে আপনার মোটিভেশন। বাট অ্যাকচুয়ালি নিজেকে টেনে জিম পর্যন্ত যাওয়া, দ্যাট ইজ ডিসিপ্লিন। এবং সেটা আপনাকে করতে হলে আপনাকে সময় দিতে হবে। ডু নট রাশ বিহাইন্ড ড্রাস্টিক চেঞ্জ, রাদার স্লো অ্যান্ড স্টেডি হচ্ছে যে চেঞ্জের কথা চেষ্টা করেন, দেখবেন বছরটা আপনার ভালো যাচ্ছে। এবং আমার কাছে আসলে এটাও মনে হয় যে আসলে আমি বছর ভিত্তিক গ্রোথ এইভাবে মানি না। আমি আসলে লাইফটা একটা কন্টিনিউয়াস জিনিস। সূর্য একটা নির্দিষ্ট সময় পরে হচ্ছে যে পৃথিবী সূর্যকে একটা নির্দিষ্ট সময় পরে ঘুরে আসবে, ওটা 365 দিন হবে, ওটা তো ঘটা করে সেলিব্রেট করার কিছু নাই। আমরা করি বিকজ উই নিড অ্যান ওকেশন টু হ্যাভ ফান, দ্যাট ইজ ওকে। বাট এইটাকে পুঁজি করে আমাকে এখানেই নতুন বছর নতুন মানুষ হইতে হবে, এটাতে আসলে আমি মানে আই ডোন্ট কনফর্ম টু ইট। আশা করি আপনারা সবাই একটা সুন্দর নতুন বছর কাটাবেন এবং নিজেকে পরিবর্তন করবেন। আল্লাহ হাফেজ।